বছরের প্রথম সকাল, নতুন সূর্যের আলোয় জেগে ওঠে এক জাতির আত্মা। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি আমাদের শেকড়, আমাদের প্রতিবাদ, আমাদের পরিচয়। যখন সময় অন্ধকার হয়ে ওঠে, তখনই মানুষ ফিরে যায় তার সংস্কৃতির কাছে, কারণ সংস্কৃতি কখনো নীরব থাকে না। সম্রাট আকবরের খাজনা থেকে যে বাংলা সনের শুরু, তা আজ হয়ে উঠেছে এক জাতির আত্মপরিচয়। পয়লা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি সার্বজনীন লোক উৎসব। ষোড়শ শতাব্দীর শেষ দিকে মোগল সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে বাংলা নববর্ষ উদযাপন শুরু করেছিলেন এবং এরই ধারাবাহিকতায় এই পহেলা বৈশাখ এখন কেবলমাত্র বাঙালির রাজস্ব বা অর্থনৈতিক উৎসব হিসাবে এটি পালিত হয় না, এটি আমাদের সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমাদের সংস্কৃতির গোড়াটা অনেক সুদূরে প্রথিত এবং আমরা বহুদিন ধরে নিজেদেরকে টেনে আজকে এই জায়গায় এসেছি। এই যে উদযাপনটাকে, ঐতিহ্যটাকে একভাবে বলতে গেলে ইনভেন্ট করা, এটাই নৃবিজ্ঞানীরা বলেছেন, সামাজিক বিজ্ঞানীরা বলেছেন যে এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে আমরা একটা জাতি যখন তৈরি করি, একটা রাষ্ট্র যখন তৈরি করি, তখন সেই জাতিগত পরিচয় তৈরির ক্ষেত্রে এই উৎসবগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে আমরা এই জাতিগত পরিচয়কে দাঁড় করানোর জন্য, পরিচয়ের রাজনীতিকে দাঁড় করানোর জন্য আমরা উৎসবের দিকে ফিরে যাই। রবীন্দ্রনাথের কণ্ঠে, লোকসঙ্গীতের সুরে, চারুকলার মুখোশে আমরা খুঁজে পাই আমাদের আত্মপরিচয়। আরেকটা বিষয়, আমরা এখানে যে প্রতি বছর যে মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদ যেটা করছে, আমাদের বিভিন্ন মোটিভকে আমাদের দেশের তুলে ধরছে। যেমন আমাদের ফোক বাঘ, ফোক হাতি। প্রথম যে শোভাযাত্রা হয়েছিল ওইখানে বাঘ রেখেছিল, সোনারগাঁয়ের বাঘটা, সোনারগাঁয়ে যে কাঠের বাঘ, ওই বাঘটাকে ওরা তৈরি করেছিলেন। যে এখন এবার আমরা দেখেন বাংলার আমাদের ঘোড়া করেছি, একটা ঘোড়া তৈরি করা হয়েছে চারুকলা থেকে, তারপরে পায়রা করা হয়েছে, সব কিন্তু আমাদের এই যে মাটির পুতুল, ট্যাপা পুতুল, এই ফর্ম থেকে নেওয়া হয়েছে, এই সব থেকে। কারণ কি, আমাদের এখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আমরা আগে ছোটোবেলায় যেই পুতুল কিংবা খেলনা দেখেছি, সেইগুলোর অনেক কিছুই হারিয়ে গেছে, মাটির এবং শোলার, সেসব অনেক কিছু আমরা এখন আর খুঁজে পাই না। তো এইখান থেকে এই প্রজন্মকে আসলে চেনানোর জন্য এগুলো দরকার আছে। এগুলো এরা যখন দেখছে, একটা ছোট বাচ্চা যখন দেখছে যে একটা বড় একটা ফোক হাতি, ওর ভিতরে একটা ওই চিন্তাটা হচ্ছে যে আমাদের এইখানকার সংস্কৃতি, আমাদের কালচার কীরকম ছিল। মাছে ভাতে বাঙালি, এটি কোনো প্রবাদ নয়, এটি একটি সভ্যতা। পান্তা ইলিশ শুধু খাদ্য নয়, এটি স্মৃতি, মাটির সঙ্গে মানুষের সম্পর্ক, শ্রেণী ও শহরের ভেদাভেদ ভেঙে দেওয়া এক অভিজ্ঞতা। যেখানে সবাই এক সংস্কৃতির ছায়াতলে, সেখানে বিভাজনের জায়গা থাকে না। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সংস্কৃতি কি আজ নিরাপদ? যখন অন্ধবিশ্বাস আর সংকীর্ণ চিন্তা সংস্কৃতির উপর আঘাত হানে, তখন পহেলা বৈশাখ হয়ে ওঠে একটি নীরব প্রতিরোধ। নগরের মানুষরা যারা কিনা কৃষি থেকেই হয়তো বিযুক্ত, এক পুরুষ আগে হয়তো তারা কৃষি থেকে উচ্ছেদ হয়েছে, গ্রামীণ জীবনের সাথে তাদের সম্পর্ক হচ্ছে হয়তো বছরে একবার গাড়ি করে বেড়াতে যাওয়া, কিন্তু এই মানুষজনগুলো একটা জায়গায় ফিরে আসছে এবং গ্রামীণ মোটিভগুলোকে ফিরিয়ে আনছে, কুলা ডালা ফিরিয়ে আনছে, পান্তা ইলিশ ফিরিয়ে আনছে এবং তার মধ্যে দিয়ে একটা জাতিগত পরিচয়কে তারা সেলিব্রেট করতে যাচ্ছে। তো এইটা আর কি, যে এখন আমরা যেগুলো দেখছি, যে উৎসবটা দেখছি, এই উৎসবটার মধ্যে একভাবে যেমন আমরা বলি যে শেকড়ের সাথে আমাদের যোগাযোগ, আবার এটা খুবই আমাদের আত্মপরিচয় এবং পরিচয়ের রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
বাঙালির এই সার্বজনীন উৎসবের মধ্য দিয়ে বাংলার মানুষ যে ঐতিহ্য রক্ষা করে চলছে, সেই ঐতিহ্যের সূত্র ধরেই আমরা মনে করি আমাদের মধ্যকার সকল বিভেদ, সকল অপ্রাপ্তি এগুলো ভুলে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ, বিশেষ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই প্রত্যাশা করি। হৃদয়ের কুল অকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল অকুল দুকুল ভেসে। সংস্কৃতি কখনো শুধু আনন্দ নয়, এটি একটি অবস্থান। যখন আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, তখন আমরা শুধু নতুন বছরকে স্বাগত জানাই না, আমরা আমাদের ইতিহাসকে ধারণ করি, আমাদের পরিচয়কে রক্ষা করি। অন্ধকার যতই ঘনিয়ে আসুক, সংস্কৃতির আলো কখনো নিভে যায় না, কারণ এই মাটিতে, এই মানুষের ভেতরেই বেঁচে থাকে বাংলার আত্মা।